আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের প্রিয় ইসলামিক ইউটিউব চ্যানেল ইসলামের বাণী 111। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনি মাত্র 1 মিনিটের জন্য নিজের হৃদয়ের দিকে তাকান। একদিন আপনাকেও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যে মানুষগুলো আজ আপনাকে ঘিরে আছে, যারা আজ আপনাকে ভালোবাসে, একদিন তারাই আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে অন্ধকার কবরে রেখে চলে যাবে। ভাবতে পারেন, সেই অন্ধকার কবর, না থাকবে কোনো আলো। কবরের প্রথম রাত। একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে সবাই কবরস্থানে নিয়ে গেছে। আপনার প্রিয় মানুষগুলো কাঁদছে। তারপর ধীরে ধীরে আপনাকে অন্ধকার কবরে শুইয়ে দিল, মাটি দিয়ে ঢেকে দিল পুরো কবর। তারপর এক এক করে সবাই চলে গেল। যে মানুষগুলো বলতো তোমাকে ছাড়া বাঁচব না, তারাও আপনাকে একা রেখে চলে গেল। চারদিকে শুধু অন্ধকার, নিস্তব্ধতা, ভয়। সেই প্রথম রাত কেমন হবে, যখন কোনো সাহায্য থাকবে না, কোনো বন্ধু থাকবে না, শুধু থাকবে আপনার আমল, ভয়। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমরা কি সেই রাতের জন্য প্রস্তুতি নিয়েছি? আজকের ভিডিওটি আপনার হৃদয় কাঁপিয়ে দিবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কবর চাপা দেওয়ার ভয়াবহতা একবার কল্পনা করুন। আপনাকে অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হয়েছে। চারদিক নিস্তব্ধ, উপরে শুধু মাটির স্তর। তারপর হঠাৎ কবর ধীরে ধীরে চাপ দিতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর এমনভাবে চাপ দিবে যে মানুষের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে মিশে যাবে। ভাঙুন হৃদয়, আল্লাহু আকবার। সেই সময় না থাকবে কোনো সাহায্যকারী, না থাকবে পৃথিবীর কোনো ক্ষমতা, না থাকবে টাকা পয়সা, শুধু আপনি আর আপনার আমল। ভাঙুন হৃদয়। প্রিয় মুসলিম ভাই, আজ আমরা দুনিয়ার আনন্দে গুনাহ করে যাচ্ছি, নামাজ ছেড়ে দিচ্ছি, হারাম কাজে ডুবে আছি। কিন্তু কখনো কি ভেবেছি কবরের সেই চাপ আমরা কিভাবে সহ্য করব? যে মানুষ আল্লাহকে ভুলে যায়, আখিরাতকে ভুলে যায়, তার জন্য কবরের জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেই গা শিউরে ওঠে। আজকের ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জন্য একটি সতর্কবার্তা। সচেতন হন। হয়তো এই ভিডিও দেখার পর আপনার হৃদয় বদলে যাবে। হয়তো আজ থেকেই আপনি আল্লাহর পথে ফিরে আসবেন। যে পাপ মানুষের কবরের আযাবের কারণ হতে পারে। আমরা অনেকেই মনে করি গুনাহ করলে শুধু দুনিয়াতেই সমস্যা হবে, কিন্তু না। কিছু পাপ এমন আছে যার শাস্তি মৃত্যুর পর কবরে শুরু হয়ে যায়। কান্না। একবার চিন্তা করুন, যখন মানুষ আপনাকে কবরে রেখে চলে যাবে, চারদিকে অন্ধকার নেমে আসবে, ঠিক তখনই শুরু হতে পারে ভয়ঙ্কর শাস্তি। প্রিয় মুসলিম ভাই ও বোন, নামাজ ছেড়ে দেওয়া, মিথ্যা বলা, গীবত করা, হারাম সম্পর্ক, মানুষের হক নষ্ট করা, অহংকার, এসব গুনাহকে আমরা আজ খুব সাধারণ মনে করি ভাই। কিন্তু আমরা কি জানি এই ছোট ছোট গুনাহই আমাদের কবরকে জাহান্নামের গর্ত বানিয়ে দিতে পারে? কান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষের শাস্তির কথা বলেছেন যারা দুনিয়াতে গুনাহকে হালকা মনে করত। কান্না। আজ আমরা মোবাইলে হারাম দেখি, গান শুনি, নামাজে অলসতা করি, মানুষকে কষ্ট দিই, আর ভাবি এতে কিছু হবে না ভাই। কিন্তু মৃত্যুর পর সব সত্য প্রকাশ হয়ে যাবে। কান্না। সেদিন কোনো অজুহাত চলবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না, শুধু আমলই আমাদের সঙ্গী হবে। কান্না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য একটি সতর্কবার্তা। সেফটি।
হয়তো আল্লাহ আপনাকে আবার ফিরে আসার সুযোগ দিচ্ছেন। আমিন। নামাজ না পড়লে কবরের শাস্তি? একবার ভাবুন তো, যে নামাজের জন্য আল্লাহ দিনে মাত্র 5 বার ডাক দেন, যে নামাজ একজন মুসলিমের পরিচয়, সেই নামাজকেই আমরা কত সহজে অবহেলা করি। ফজরের সময় ঘুম, জোহরের সময় কাজ, আসরের সময় ব্যস্ততা, মাগরিবের সময় মোবাইল, ঈশার সময় ক্লান্তি। এভাবেই কেটে যাচ্ছে জীবন। কিন্তু প্রিয় মুসলিম, মৃত্যুর পর কবরে যখন আপনাকে একা রেখে সবাই চলে যাবে, তখন আপনার টাকা পয়সা নয়, আপনার সৌন্দর্য নয়, আপনার ক্ষমতা নয়, শুধু নামাজই আপনার সঙ্গী হবে। যে মানুষ দুনিয়াতে নামাজকে গুরুত্ব দেয়নি, আল্লাহকে সিজদা করেনি, তার কবরের জীবন কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতেই শরীর কেঁপে ওঠে ভয়। আজ আমরা দুনিয়ার জন্য কত কিছু করি, কিন্তু জান্নাতের জন্য কি করছি? যে আজান শুনেও মসজিদে যায় না, যে নামাজকে পরে পড়ব বলে ফেলে রাখে, সে কি ভেবেছে মৃত্যু তাকে সময় দিয়ে আসবে? ঘুম। প্রিয় ভাই ও বোনেরা, কবর কোনো সিনেমা নয়, কবরের আজাব কোনো কল্পনা নয়। এটি এমন এক সত্য যা একদিন আমাদের সবাইকে অনুভব করতে হবে। কবর। হয়তো আজকের এই ভিডিওটাই আপনার জীবন বদলে দিতে পারে। হয়তো আজ থেকেই আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন। এরই গীবত ও মিথ্যার শাস্তি। আজ আমরা অনেকেই বুঝতেই পারি না কখন অন্যের নামে কথা বলতে বলতে গীবতে জড়িয়ে পড়ি। বন্ধুদের আড্ডায়, আত্মীয়দের মাঝে, সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষের দোষ নিয়ে হাসাহাসি করি। কিন্তু প্রিয় মুসলিম, আপনি কি জানেন কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করাই গীবত? আর মিথ্যা এমন একটি গুনাহ যা মানুষের জীবন ধ্বংস করে দেয়। অনেকেই মজা করে মিথ্যা বলে, ব্যবসায় মিথ্যা বলে, মানুষকে ঠকানোর জন্য মিথ্যা বলে। কিন্তু মৃত্যুর পর কবরের অন্ধকারে এই গুনাহগুলোর ভয়ঙ্কর পরিণতি শুরু হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী ও গীবতকারীদের কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করেছেন। একবার ভাবুন তো, যে জিহ্বা দিয়ে আমরা মানুষকে কষ্ট দিয়েছি, মিথ্যা বলেছি, গীবত করেছি, সেই জিহ্বাই কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আজ আমরা মানুষের সম্মান নষ্ট করছি, মানুষকে ছোট করছি, কিন্তু ভুলে যাচ্ছি আল্লাহ সব দেখছেন। কবরের প্রশ্নের উত্তর দিতে না পারলে কি হবে? একবার কল্পনা করুন, আপনাকে অন্ধকার কবরে একা রেখে সবাই চলে গেছে। চারদিকে নিস্তব্ধতা, কোনো শব্দ নেই, কোনো আলো নেই। ঠিক সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা আসবেন। তারা প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? প্রিয় মুসলিম ভাই ও বোন, এই প্রশ্নগুলো খুব ছোট মনে হলেও এর উত্তর দিতে না পারলে শুরু হবে ভয়ঙ্কর পরিস্থিতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, কিন্তু যারা গাফিল জীবন কাটিয়েছে, যারা আল্লাহকে ভুলে গেছে, তাদের অবস্থা হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর। তারা বলবে, আমি জানি না। আর তখনই শুরু হতে পারে কঠিন শাস্তি। কবর সংকীর্ণ হয়ে যাবে, ভয় ও অন্ধকার ঘিরে ধরবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ায় অনেক কিছু শিখি, কিন্তু আমাদের রবকে চিনতে কতটা সময় দিই? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আমরা কি কবরের আযাব থেকে বাঁচার আমল? একদিন আমাদের সবাইকে কবরে যেতে হবে। এটা এমন এক বাস্তবতা যা কেউ এড়াতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার প্রস্তুতি নিচ্ছি? প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কবরের অন্ধকার জীবন থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের কিছু সহজ আমল দিয়েছেন। সবচেয়ে প্রথম ও গুরুত্বপূর্ণ আমল হল 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহ তার কবরকে শান্তির বাগান বানিয়ে দেন। মাশাআল্লাহ।
আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা, কারণ আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। কুরআন তেলাওয়াত করা, বিশেষ করে নিয়মিত সূরা পাঠ করা, এটি কবরের অন্ধকার দূর করে। মানুষের হক আদায় করা, গীবত, মিথ্যা, অন্যায় এসব থেকে দূরে থাকা, কারণ মানুষের হক না মাফ হলে তা খুব কঠিন হবে। মাশাআল্লাহ, আরেকটি বড় আমল হল আল্লাহকে সবসময় স্মরণ করা, জিকিরে মনকে জীবিত রাখা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কেউ জানি না আমাদের শেষ সময় কখন, হয়তো আজ, হয়তো কাল। তাই এখনই সময় নিজেকে পরিবর্তন করার। হয়তো এই ভিডিওটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মাশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ করার আগে কিছু কথা হৃদয় দিয়ে শুনুন। আমরা জানি না আমাদের জীবনের শেষ মুহূর্ত কখন। আজ আমরা সুস্থ আছি, কথা বলছি, হাসছি, কিন্তু এক মুহূর্ত পরই হয়তো আমাদের নাম মৃত্যুর তালিকায় চলে যাবে। কবর, আঁধার। এই দুনিয়া খুবই অস্থায়ী। এখানে যা কিছু আছে সবই একদিন শেষ হয়ে যাবে। থাকবে শুধু আমাদের আমল, আর সেই আমলই নির্ধারণ করবে আমাদের কবর শান্তির হবে নাকি আযাবের। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কবরের ভয়াবহতা, কবরের প্রশ্ন, নামাজ, গীবত, মিথ্যা এবং কবর থেকে বাঁচার আমল নিয়ে শুনলাম। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো আমাদের জীবনে পরিবর্তন আনার জন্য। যদি এই ভিডিও একটুও আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে, যদি আপনার চোখে এক ফোঁটা পানি এসে থাকে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিচ্ছেন ফিরে আসার। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দয়া করে এই ভিডিওটিকে শুধু ভিডিও হিসেবে শেষ করবেন না, এটাকে নিজের জীবনের সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করুন। আজই সিদ্ধান্ত নিন, নামাজ আর কখনো ছাড়বেন না। আল্লাহর কাছে তওবা করবেন, গীবত, মিথ্যা, হারাম কাজ থেকে দূরে থাকবেন।